যে কত শত মানুষজন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে, আবার কয়েকদিন পরেই সব কিছু শেষ। কয়েকদিন পরে তাদের কথা আর আমাদের মনে থাকছে না। আচ্ছা, ইসমাইল ভাইয়ের কথা খেয়াল আছে আপনাদের? তিনি কিন্তু বেশ পরিচিতি পেয়েছিলেন, কিন্তু এখন কি আর তার কথা আপনার মনে আছে? অথবা মধু মধু বলা সেই তরমুজ বিক্রেতা রনি ভাই, উনিও কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়েছিলেন। তার কথাই কি বা আপনার এখন খেয়াল আছে? নেই কিন্তু, তাই না? আবার দেখেন তৌহিদ আফ্রিদি, উনি কিন্তু অনেক মানুষের আইডল পর্যন্ত ছিলেন। তার কথাই কি বা আপনাদের খেয়াল আছে কারো? কতদিন পর নামটা শুনলেন বলেন তো? এত বড় বড় ব্র্যান্ড যেমন গ্রামীণ ফোন, বাংলালিংক, বিকাশ নগদ, যারা অলরেডি মার্কেট ডমিনেট করছে, যাদের সার্ভিস সবাই নিচ্ছে, তারপরও কেন তারা বিজ্ঞাপন দিচ্ছে? অন্যদিকে ভাইরাল হবার পরে কত কন্ট্রোভার্সির পরেও কিন্তু এখনও মোটামুটি আমাদের টিকটকার মামুন আর অপু ভাইয়ের কথা মনে আছে। আবার দেখেন আই অম রিপন ভিডিও, রিপন ভাইকে কিন্তু এখন মানুষজন খুবই অ্যাপ্রিসিয়েটও করছে। এর পেছনের আসলে সায়েন্সটা কি? এই সবগুলো ঘটনার পেছনে যেই চমৎকার সায়েন্সটি লুকিয়ে আছে, এইটা হচ্ছে কনসিস্টেন্সি। আমি যদি আপনাকে খুবই সহজ ভাষায় কনসিস্টেন্সির বাংলা বলি, তাহলে বলবো ধারাবাহিকতা, লেগে থাকা, অথবা হারিয়ে না যাওয়া। চলেন একটা গবেষণা দেখি। গবেষক রবার্ট বি জেনসনজি 1968-এ একটি থিওরি আবিষ্কার করেন, যেটার নাম হচ্ছে মেরে এক্সপোজার ইফেক্ট। এই থিওরির মূল কথা হচ্ছে মানুষ কোনো জিনিস যত বেশি দেখে, সেটা তার কাছে তত বেশি পরিচিতি ও পছন্দনীয় হয়ে ওঠে। এমনকি যদি প্রথমবার অপছন্দও করে, বারবার দেখলে ভালো লাগতে শুরু করে। এবং গবেষক রবার্ট জেনসনজি এটাও বলেন যে রেগুলার এক্সপোজার না থাকলে ইমোশনাল কানেকশন ও প্রেফারেন্স টিকে না। বিষয়গুলো আমি খুবই সহজভাবে এক্সপ্লেন করছি। এই যে বড় বড় ব্র্যান্ডগুলো যে দেখি আমরা, ধরেন আমরা বিকাশ গ্রামীণ ফোনকেই দেখলাম, গ্রামীণ ফোনের সার্ভিস নিচ্ছে কত কত মানুষ। বাংলাদেশের 100%-এর মধ্যে হয়তো বা 80% মানুষজনই গ্রামীণ ফোনের সার্ভিস অলরেডি নিচ্ছে, বিকাশ অলরেডি ইউজ করছে। এই কোম্পানিগুলোর তো তাহলে বিজ্ঞাপন দেবার কথা না, তারা তো অলরেডি মানুষের মাইন্ডের মধ্যে আছে, কিন্তু তারপরেও কন্টিনিউয়াসলি তারা বিজ্ঞাপন দেয়। কোনো একটা ইভেন্ট আসলেই দেখবেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, এই ধরনের দিবসগুলোতে তারা খুবই ইমোশনাল কিছু অ্যাডস রান করে, একটা স্টোরি বিল্ড করে একটা বিজ্ঞাপন বানিয়ে ওগুলো স্পন্সার্ড করে, যাতে করে আমাদের সামনে বেশি বেশি আসে গ্রামীণ ফোনের অ্যাড এবং আমাদের মাইন্ডের মধ্যে তাদের জায়গা থাকে। যেহেতু তারা আমাদের মাইন্ডে অলরেডি আছে, তারা অলরেডি যেহেতু মার্কেট ডমিনেট করছে, তাদের আসলে অ্যাডস দেবার কথা না, কিন্তু তারপরেও তারা কেন অ্যাডস দিচ্ছে? চলেন এই ব্যাপারটা বোঝার জন্য আরেকটা গবেষণা দেখি। 1885-এ এবিংহ্যাজ ফরগেটিং কার্ভসের গবেষণায় বলা হয়েছে, আমরা যদি কোনো তথ্য একবার শুনি বা দেখি, আর সেটা যদি রেগুলার না হয়, তাহলে মাত্র 24 ঘন্টায় 50% ভুলে যায়, আর 7 দিনে প্রায় 80% ভুলে যাই। ইটস ডেঞ্জারাস, রাইট? মানে আপনি কোনো একটা জিনিস দেখলেন, তারপর ওই জিনিসটা জাস্ট 24 ঘন্টার মধ্যে আপনি ভুলে যাবেন। এটাই ব্রেনের কাজই এরকম। 24 ঘন্টায় ভুলে যাবেন, 7 দিনের মধ্যে আপনি 80% ভুলে যাবেন। মানে এইখানে এই গবেষণার থ্রুতে এরকমটা বলা হচ্ছে, যদি যদি বাই এনি চান্স গ্রামীণ ফোন 1 বছর অ্যাডস না দেয়, 1 বছর যদি আপনি গ্রামীণ ফোন সম্পর্কে কোনো ধরনের তথ্য না থাকে আপনার ব্রেনে, আপনি হয়তোবা 1 বছরের পর থেকে আপনার গ্রামীণ ফোনের কথা মাথায় আসবে না, আপনি ভুলে যাবেন। এর জন্য তারা এইভাবে মার্কেটিং করে যে কন্টিনিউয়াসলি আপনার মধ্যে থাকতে হবে, একটা কনসিস্টেন্সি বজিয়ে রাখে, যাতে করে তারা মার্কেট থেকে হারিয়ে না যায়। মানে আপনার ব্রেনে তো তারা জায়গা করে নিয়েছে, কিন্তু তারা এটাও জানে যদি কোনোভাবে কিছুদিনের জন্য আমরা মিসিং হই তার ব্রেন থেকে, তাহলে আমরা সেই ক্লায়েন্টটা হারিয়ে ফেলবো, তাদের আসলে আমার কথা আর মনে থাকবে না। এইভাবে আসলে আমাদের ব্রেন কাজ করে। মানে আপনি একটা ভাইরাল মানুষকে যখন দেখেন, ধরেন যে আপনি মধু মধু বলা সেই তরমুজ বিক্রেতাকে দেখেছেন,
আপনার মাইন্ডে সেটা ছিল, কন্টিনিউয়াসলি কয়েকদিন যখন চলতে থাকছে এটা, তখন আপনার তো তার কথা খেয়াল আছে। কিন্তু যখন থেকে এই ট্রেন্ডটা বন্ধ হয়ে গেল, তখন থেকে আস্তে আস্তে আপনার ব্রেন সেই জিনিসটা ভোলা শুরু করলো। মানে প্র্যাকটিস না করলেই ব্রেন ওই জিনিসটাকে ডিলিট করে দেয়, এবং যখন আপনি এই জিনিসটা ভুলে গেছেন, তখন আর তার কথা আপনার মনে নেই এবং তাকে নিয়ে এই ধরনের ক্রেজও আর থাকছে না। রাইট? মানে এই যে ভুলে যাবার যে প্রবণতা, কোনো একটা জিনিস প্র্যাকটিস করলে বা কন্টিনিউয়াসলি ওটার মধ্যে অ্যাড না থাকলে আপনার ব্রেন যে জিনিসটাকে ডিলিট করে দেয়, এই জিনিসটাকে বলে লো ফ্রিকোয়েন্সি স্টিমিউলাস। এইখানেই আসে বড় বড় ব্র্যান্ডের, বড় বড় পার্সোনালিটির, বড় বড় ব্যক্তিত্বের যেই স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস। মানে কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে আপনাকে কোনো একজন মানুষের মাইন্ডে থাকতে হলে তার সামনেই থাকতে হবে, কোনোভাবেই কোনো দিকে পেছানো যাবে না। আপনি যখনই হারিয়ে যাবেন, তখনই আপনি মানুষের মন থেকে আসলে ভুলে যাবেন। প্রত্যেকটা ভাইরাল ব্যক্তির ক্ষেত্রেও অথবা ভাইরাল ট্রেন্ডের ক্ষেত্রেও এই বিষয়টাই ঘটে। যখন সেটা ট্রেন্ডে চলে আসে বা ভাইরাল হয়, তখন সেটা নিয়ে সবাই চর্চা করতে থাকে, সেই মানুষকে নিয়ে সবাই চর্চা করতে থাকে। এর ফলে সে মানুষের মাইন্ডে কিছুদিনের জন্য থাকে। কিন্তু যখনই মানুষজন দেখে যে আর ভিউজ আসছে না, একটা জিনিস অনেক বেশি হয়ে গেছে, মানুষ বোর ফিল করছে, তখন দেখা অফ করে দেয়, মানুষজন আপলোড করা বন্ধ করে দেয় এবং সে আবার তার আগের জায়গায় চলে যায়। কিন্তু এইখানে কিছু মানুষ কিছু কাহিনী করেছে, যেমন এই যে টিকটকার অপু ভাই অর মামুন ভাই, সামথিং লাইক দ্যাট। তারা হচ্ছে যে কি করেছে, ভাইরাল হবার পরেও তারা কিন্তু আসলে সরে যায়নি। অনেক ধরনের বুলিংয়ের শিকার হয়েও তারা, হয়তোবা বুঝেও হোক না বুঝে হোক, তারা এই জিনিসটা করেছে যে কিছুদিন পরে পরে হলেও এসে হচ্ছে যে নতুন একটা ট্রেন্ড বানিয়ে দেয় যে এর সাথে ওর ঝগড়া হয়, অথবা সামথিং লাইক দ্যাট কিছু একটা করে, যার ফলে হচ্ছে যে তারা একেবারে মুছে যায় না, হালকা পাতলা করে থাকে। যেমন আপনাকে যদি একটা খুবই সুন্দর এক্সাম্পল দেই, আই এম রিপন ভিডিও, মানে রিপন মিয়া ভ্লগস, ওনার ভিডিও কিন্তু আমি নিজে পার্সোনালি দেখি, আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। ফার্স্টের দিকে কিন্তু এরকম হয়নি যে সে খুবই আস্তে আস্তে করে, সে খুব কষ্ট করে হচ্ছে যে অডিয়েন্সগুলো বানিয়েছে। তার একটা ভিডিও জাস্ট হিট হয়ে গেছে, একটা ভিডিও হিট হবার পরে সে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হবার পরে তাকে নিয়ে কিন্তু অনেকেই রোস্টিং করেছে, মানে যারা রোস্টিং করেছে, যারা বুলিং করেছে, তাদের কাছে তো আর রিপন ভাই ভালো লাগেনি। প্রথম দিকে কিন্তু সবার কাছে খারাপই লেগেছে যে কি একটা জাস্ট র্যান্ডমলি একটা কথা বলে দিয়েছে, সে এত ভাইরাল হয়ে গেছে। মানে তাকে অনেকে খারাপ কথা বলেছে, অনেকে হয়তো অ্যাপ্রিসিয়েটও করেছে, হতে পারে। কিন্তু তারপরে সে কিন্তু হারিয়ে যায়নি, সে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সিটা ধরে রেখেছে এবং সে মানুষের সামনে বারবার এসেছে, যার ফলে মানুষজনের মাইন্ডে তার জন্য একটা জায়গা হয়ে গেছে। এবং প্রথম গবেষণার কথায় আপনি যদি দেখেন, তার মানে রিপন ভাইকে কিন্তু মানুষজন প্রথমে পছন্দ করেনি, তারপর দেখতে দেখতে মানুষজনের কাছে আসলে সে একটা সময় পছন্দনীয় হয়ে ওঠে, তাকে মানুষজন পছন্দও করা শুরু করে। এইটা হচ্ছে পাওয়ার অফ কনসিস্টেন্সি। আপনি যদি রেগুলার হন, আপনাকে অনেকে পছন্দ না করলেও আস্তে আস্তে মানুষের মধ্যে পছন্দের একটা কারণ হয়তো বা কোনোভাবে ব্রেইন খুঁজে বের করে তাকে আপনার পছন্দের লিস্টেও এনে দিবে। এই কনসিস্টেন্সির ফলে আপনি ভাইরাল হবেন না, আপনি হবেন ভিজিবল, যেটা একটা স্থায়ী জিনিস। ভাইরাল একটা অস্থায়ী জিনিস। এটার ফলে আপনি মুহূর্তে ভাইরাল হয়ে আবার হয়তো বা কয়েকদিন পর হারিয়ে যেতে পারেন। কিন্তু কনসিস্টেন্সি এমন একটা জিনিস যেটার ফলে আপনি সবসময় মানুষের সামনে ভিজিবল থাকবেন এবং আপনি স্থায়ীভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। এইটাই হচ্ছে কনসিস্টেন্সির পাওয়ার, যার ফলে আপনি মানুষের মাঝে সবসময় থাকতে পারবেন। লাস্ট কথা হচ্ছে, ভাইরাল না, ভিজিবল হও, একদিন না, প্রতিদিন হও।